আমরা জানি সুখ দুঃখ প্রত্যেকের জীবনে পালা করেই আসে। এ সবই নাকি ভাগ্যের খেলা। আমরা এও দেখি যে কারো কারো ভাগ্য এতটাই ভালো থাকে যে তাদের জীবনে দুঃখ ক্ষণস্থায়ী হয় আর সুখ হয় দীর্ঘস্থায়ী। বিপরীতভাবে কারো কারো ভাগ্য আবার এতটাই খারাপ হয়ে থাকে তার জীবনে দুঃখ যেন কিছুতেই ফুরোতে চায় না। সে সমস্ত চেষ্টা করা সত্ত্বেও তার ভাগ্যের কোনো উন্নতি হয় না। দুর্ভাগ্য ও দারিদ্র্য তার পিছু ছাড়ে না। আবার সংসারে এমনও ব্যক্তি আছেন যারা হয়তো প্রচুর অর্থ উপার্জন করছেন, কিন্তু তাদের সেই অর্থ যেন জলের মতো খরচ হয়ে যাচ্ছে, কিছুতেই হাতে থাকছে না। আচ্ছা, এই দারিদ্র্য ও দুর্ভাগ্যের জন্য আমাদের জ্ঞাত ও অজ্ঞাতসারে করা কোনো কর্ম দায়ী নয় তো? আপনি কি কখনো এ ব্যাপারে ভেবে দেখেছেন? দেখুন, আমাদের আর্থিক উন্নতি ও সৌভাগ্য মূলত নির্ভর করে মা লক্ষ্মীর কৃপার উপর। আপনি যদি মা লক্ষ্মীকে প্রসন্ন করতে পারেন, তাহলে আপনার সুখ ও সমৃদ্ধি কেউ আটকাতে পারবে না। আর মা লক্ষ্মী যদি আপনার ওপর কোনো কারণে অসন্তুষ্ট হয়ে যান, তাহলে আপনার দুর্ভাগ্য কখনোই আপনার পিছু ছাড়বে না। তাই আজ আমি এমন 10টি কর্মের কথা বলবো, যেগুলি বন্ধ করলেই আপনি দারিদ্র্য থেকে মুক্তি পেয়ে যাবেন, আর সাথে সাথে খুলে যাবে আপনার সৌভাগ্যের দরজা। এই 10টি কাজ হলো: 1. বেলা পর্যন্ত ঘুমানো। আপনি যদি অনেক রাত পর্যন্ত জেগে থাকেন এবং অনেক বেলায় ঘুম থেকে ওঠেন, তাহলে মা লক্ষ্মী আপনার প্রতি রুষ্ট হবেন এবং তিনি আপনার গৃহ ত্যাগ করে চলে যাবেন। ফলে আপনি অর্থকষ্টে ও অশান্তিতে ভুগবেন। তাই এই অভ্যাসটি অবিলম্বে ত্যাগ করুন। সূর্য ওঠার আগে বিছানা ছেড়ে উঠুন। 2. ঝগড়াঝাটি করা। দেখুন, ঘরে একটু আধটু ভুল বোঝাবুঝি ও ঝগড়াঝাটি প্রায় প্রত্যেকের বাড়িতেই হয়ে থাকে। বিশেষ করে অনেক বাড়িতে স্বামী স্ত্রীর ঝগড়া তো নিত্য নৈমিত্তিক ব্যাপার। কিন্তু সেই ঝগড়াঝাটি যদি খুবই খারাপ পর্যায়ে চলে যায়, চিৎকার চেঁচামেচি যদি খুব জোরে জোরে হয় ও তার ফলে বাড়ির সদস্যরা যদি সবসময় রেগে থাকেন, তাহলে জানবেন সেই ঘরে কখনোই মা লক্ষ্মী থাকতে পারেন না, আর সেই গৃহ থেকে অভাবও কোনো দিন দূর হতে পারে না। তাই সবসময় চেষ্টা করুন নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিগুলি আলোচনা করে মিটিয়ে নিতে ও ঝগড়াঝাটি চিৎকার চেঁচামেচি না করতে। 3. ঘরদোর অপরিষ্কার অপরিচ্ছন্ন রাখা। পরিষ্কার ও পরিচ্ছন্ন গৃহে মা লক্ষ্মীর বাস। তাই যে সমস্ত বাড়িতে ধুলো ময়লা জমে থাকে, মাকড়সার জালে ঘর ভর্তি থাকে, ঘরের জিনিসপত্র অগোছালো অবস্থায় থাকে, সেই বাড়ি থেকে অভাব ও দুর্ভাগ্য যায় না। তাই ঘর বাড়ি সবসময় পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখুন। নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন। পরিষ্কার জামা কাপড় পরুন। 4. ঝাঁটার অযত্ন। যে বাড়িতে ঝাঁটাটি ঠিকমতো রাখা হয় না, যেমন তেমন করে যেখানে সেখানে ফেলে রেখে দেওয়া হয়, আবার কখনো কখনো ঝাঁটাটিকে পায়ে করে লাথিও মারা হয়, সেই বাড়িতে দারিদ্র্য নিত্য সঙ্গী হয়ে থাকে। তাই ঝাঁটাটিকে যত্ন করে রাখুন। চেষ্টা করুন ঝাঁটা সবসময় লুকিয়ে রাখতে। ঝাঁটার সঠিক ব্যবহার আপনাকে মা লক্ষ্মীর কৃপা লাভ করতে সাহায্য করবে। তাই ঝাঁটার ভুল ব্যবহার এক্ষুনি বন্ধ করুন। 5. সন্ধ্যার সময় চুল আঁচড়ানো। সন্ধ্যার সময় চুল আঁচড়ালে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন। তাছাড়া সন্ধ্যার সময় চুল আঁচড়ালে বাস্তুদোষও হয়ে থাকে। তাই সন্ধ্যার সময় চুল আঁচড়ানো বন্ধ করুন, না হলে কোনো দিনই দারিদ্র্য ও দুর্ভাগ্য থেকে মুক্তি পাবেন না। একই সাথে সন্ধ্যার সময় খাওয়া ও শোয়াও পরিত্যাগ করুন। 6. স্নান না করে রান্না করা। আমরা জানি রান্নাঘরে স্বয়ং মা অন্নপূর্ণা বিরাজ করেন। তাই আমাদের উচিত স্নান করে পরিষ্কার কাপড় পরে রান্নাঘরে প্রবেশ করা ও রান্নার কাজ করা। তা না হলে মা অন্নপূর্ণা রেগে যান ও সেই বাড়ি ছেড়ে পলায়ন করেন। রান্না করার সময় মনে কোনো রাগ, হিংসা, দুশ্চিন্তা প্রভৃতি রাখা উচিত নয়। সর্বদা আনন্দিত চিত্তে
ও সেবাপরায়ণ হয়ে রান্নার কাজ করতে হয়, তবেই সেই রান্নার স্বাদ অমৃততুল্য হয়ে থাকে। আর মা অন্নপূর্ণার কৃপায় কোনোদিন অন্নের অভাব হয় না। 7. এঁটো বাসনপত্র বাড়িতে রাখা। অনেক বাড়িতেই মহিলাদের এরকম অভ্যাস আছে যে রাত্রে খাওয়া দাওয়ার পর এঁটো বাসনপত্র রান্নাঘরের মধ্যেই রেখে দেওয়া, পরের দিন সকালে সেগুলি বের করা। কিন্তু এরকমটা করলে দেবী লক্ষ্মী কখনোই আপনাকে কৃপা করবে না, আর আপনার অর্থাভাবও কোনো দিন ঘুচবে না। 8. সিঁদুর, চুড়ি, নূপুর প্রভৃতি কাউকে দেওয়া। বিবাহিত মহিলারা যে সিঁদুর কৌটো থেকে সিঁদুর স্মৃতিতে পরে থাকেন, সেই সিঁদুর কখনো কাউকে দেওয়া উচিত নয়, এমনকি অতি আপনজন হলেও দিতে নেই। তাছাড়া হাতের চুড়ি, পায়ের নূপুর এসবও কারোর সাথে শেয়ার করা উচিত নয়। এরকম করলে আপনার খারাপ অবস্থার পরিবর্তন কোনো দিনও হবে না, আর আপনার স্বামীও দরিদ্র থেকে একেবারে হতদরিদ্র হয়ে যাবেন। 9. ছিঁড়ে যাওয়া জুতো ও জামা কাপড় বাড়িতে রেখে দেওয়া। ছিঁড়ে যাওয়া জুতো ও পুরনো ছেঁড়া জামা কাপড় বাড়িতে রাখা খুবই অশুভ বলে মনে করা হয়, তাই এগুলি বাড়ি থেকে সরিয়ে ফেলুন। তা না হলে আপনি মা লক্ষ্মীর রোষানলে পড়বেন ও দুর্ভাগ্যের শিকার হবেন। 10. বাড়িতে নিত্য পুজো না করা। সারাদিনের ব্যস্ততার মাঝেও আমাদের প্রত্যেক দিন ঠাকুরের পুজো অর্চনা অবশ্যই করা উচিত। চেষ্টা করুন সকাল সকাল স্নান করে পুজোর কাজ সেরে ফেলতে। সন্ধ্যাবেলায় প্রদীপ ও ধূপ জ্বালুন। ঠাকুর ঘরে ঠাকুরের ভাঙা মূর্তি বা ছেঁড়া, খুব পুরনো হয়ে যাওয়া ছবি রাখা উচিত নয়। একই ঠাকুরের একাধিক মূর্তি ও ছবিও রাখবেন না। এতে করে বাস্তুদোষ হয় ও আপনার দারিদ্র্যের কারণও হয়ে ওঠে। এই 10টি কাজ বন্ধ করে দেখুন আপনার দারিদ্র্য ও দুর্ভাগ্য দূর হয় কি না।